পুরুলিয়ার অযোধ্যা পাহাড় নাম তো সবাই শুনেছেন। এই অযোধ্যা পাহাড়ের কোলে বুড়দা কালীমাটি পঞ্চায়েত। এই পঞ্চায়েতেই রয়েছে ছোট্ট এক গ্রাম জিলিং সেরেং। এখানে সূর্য ওঠে কিন্তু আলো পৌঁছয় না সবার ঘরে। সকাল 11টার আগে স্কুলের তালাও খোলে না। আর গ্রামের শিশুরা, তারা তখনও বইয়ের থেকে অনেক দূরে। এই নীরবতা ভেঙেছিলেন এক গৃহবধূ, মালতী মুর্মু। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এলেন, দেখলেন শিশুরা স্কুলে গেলেও পড়াশোনার প্রতি কোনো আগ্রহই নেই, টিউশন নেই, বাড়িতে গাইড করার লোকও নেই। আর সন্ধে নামলেই জঙ্গলের ভয়ে ঘরের দরজা জানলা বন্ধ, আলো নিভে যায়। তখনই মালতী ঠিক করলেন কিছু একটা করতে হবে। স্বামী বাঙ্কা মুর্মু আর বন্ধু ভরত মুর্মুকে নিয়ে শুরু করলেন এক অভিনব পথ চলা। একটা ছোট টিলার উপর ত্রিপল টাঙিয়ে সকাল 6টা থেকে 9টা ফ্রি কোচিং ক্লাস। এখানে তো টিউশনের কোনো ইয়ে নেই, তাহলে টিউশনের মতো। ধীরে ধীরে গ্রামের মানুষ বুঝতে শুরু করলেন এটাই তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ। তখন কেউ দিলেন মাটি কেটে ঘর বানানোর জায়গা, কেউ দিলেন কাপড়, কেউ বা টিফিন। একটা সময় বাইরের স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে গেল। আজ সেই পাঠশালার নাম মারাঙ্গুরু জাগের আয়োজন আশ্রা, অর্থাৎ আদিবাসী সংস্কৃতির পথ দেখানো আশ্রয়। এখানে শেখানো হয় অলচিকি, বাংলা, ইংরেজি আর গণিত। সকালে কোচিং, সেখানে লেখাপড়া সেরে সবাই যায় সরকারি প্রাথমিক স্কুলে। মিড ডে মিল খায়, পড়াশোনা করে আর স্বপ্ন দেখে। এই কোচিংয়ের প্রধান মালতী মুর্মু, 2 সন্তানের মা। কটা ছেলে মেয়ে? বয়স আবার মাত্র 2 মাস। তবু প্রতিদিন ভোরে ঘর থেকে উঠে রান্না সেরে ছুটে যান, আবার ফিরে এসে চাষের কাজ সামলান মালতী। সঙ্গে আছেন মমতা মুর্মু ও মেনকা মুর্মু, গ্রামের আরো 2 সাহসী গৃহবধূ। স্কুলে পড়াশোনা হয়েছিল, ওনাদের স্কুল যায়, স্কুলখানে আসে সময় ওনাদের পড়াশোনা হয় নাই, ওই জন্য আমরা স্কুল রিপ্লেস করেছি। আর জন্যের পড়াশোনা আমরা করি, ওনাদের জন্যের ব্যবস্থা করেছি আমরা। আমি 8 পাস করেছি, কেন্দ্র আশ্রমিক উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আমি করেছিলাম। গ্রামের অবস্থা তো বাচ্চারা কিছু পারছিলেন না, তো তখন আমাদের এই স্কুল চালু করেছেন। এই স্যারে বললেন যে স্কুলটা চালালে ভালো হতো, যে আমাদের বাচ্চাগুলোও একটু শিখবে, পড়াশোনা করবে বলে আমরা স্কুল চালু করেছি। তাদেরও নেই কোনো পারিশ্রমিক, আছে শুধু একটা স্বপ্ন, গ্রামের প্রতিটা শিশুকে শিক্ষিত করা। আজ সোশ্যাল মিডিয়ার দৌলতে অঙ্কেই চেনেন মালতী দিদিমণিকে, কিন্তু তার এই লড়াইয়ের পিছনে আছে দিনের পর দিন পরিশ্রম, রাত জাগা ভাবনা আর বুক ভরা সাহস। তারা প্রমাণ করে দিয়েছেন শিক্ষা শুধু স্কুলের দেওয়ালের ভিতরেই নয়, চাইলে শুরু হতে পারে একটা টিলার ওপর, ত্রিপলের নিচে। আর যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আরও এমন মানুষের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মালতী মুর্মু ও তার টিমের পাশে থাকুন, কারণ এক টিলার পাঠশালাই বদলে দিতে পারে গোটা একটা প্রজন্ম। ফলো করুন বর্তমান, চোখ রাখুন
আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স ও ইউটিউব চ্যানেলে।